হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে বায়ার্স ফানেলস অ্যান্ড কোয়ারিজ। গাইস, আমরা যখন গুগলে অ্যাডস রান করব, তো সেক্ষেত্রে আমাদের বায়ার্স ফানেলস এবং কোয়ারিজ সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। গাইস, আমরা যখন বায়ার ফানেল এবং কোয়ারিজকে আমরা আলাদা আলাদাভাবে বুঝবো এবং এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা বায়ার্স ফানেল আমরা বুঝবো এবং বায়ার্স যেই কোয়েরিগুলো করে, যেমন কোনো একজন অডিয়েন্স গুগলে আসলো এবং গুগলে এসে সে সার্চ করতে পারে তাদের কোয়েরিজ অনুযায়ী, যেমন যার যেই অডিয়েন্সের যেই প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী এখানে সার্চ করতে পারে। এখানে আমি যদি এখানে সার্চ করি ডিজিটাল আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে। গাইস, আমার যদি ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমার কোয়ারিজটা হলো এইটা। আমরা গুগলে এসে আমার যেই কোয়ারি থাকবে, আমি গুগলে এসে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানার জন্য আমি গুগলে এসে সার্চ করলাম। এখন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট এখানে শো করবে, যেহেতু সার্চ রেজাল্টে আমরা যখন সার্চ করব গুগলে এসে, তখন এখানে আমাদের উপরে টপ অফ দ্য পেজে 3-4টা রেজাল্ট আমরা দেখতে পাবো। গাইস, এটাকে আমরা কোয়ারিজ বলতে পারি। সেটা হলো এক ধরনের কোয়ারি। কোনো একজন অডিয়েন্স গুগলে এসে সে কোয়ারি করলো এবং এখন আমরা কি করব, বায়ার ফানেল আমরা সম্পর্কে জানবো। গাইস, এখানে আমরা বায়ার ফানেলকে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। তো এখানে আমরা বায়ার ফানেলকে আমরা একভাবে ভাগ করতে পারি, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, এবং এই অ্যাওয়ারনেসকে আমরা টপ অফ দ্য ফানেল বলতে পারি। যেমন এখানে আমরা অ্যাওয়ারনেসের দিকে আমরা যদি এখানে আমরা কিছু টেকনিক্যাল ওয়ার্ড সেখানে ইউজ করি, সেটা হচ্ছে টপ অফ দ্য ফানেল অথবা টপ, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এরপর আমরা যে একটা স্টেজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল। তো এই যে সম্পূর্ণ বিষয়টা, অ্যাওয়ারনেস ফানেল বা টপ অফ দ্য ফানেল অথবা মিডল অফ দ্য ফানেল অথবা বটম অফ দ্য ফানেল, এই বিষয়টা আমরা বিস্তারিতভাবে বুঝবো। এবং পাশাপাশি আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিভিন্ন পর্যায়ে আমাদের যেই অডিয়েন্সগুলো থাকবে তাদের জন্য গুগল আমাদের অ্যাডসের যে বিভিন্ন ধরনের কৌশল আমরা অবলম্বন করব, এবং এই বিষয়টা আজকে আমরা পরিপূর্ণভাবে বুঝবো। এবং এখানে আমরা বুঝবো সার্চ কোয়ারিজ কি এবং কিভাবে ব্যবহার করবেন। আমরা এখানে বাস্তব উদাহরণ ও অপটিমাইজেশন টিপস সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো গাইস, প্রথমেই আমরা বুঝবো সেটা হচ্ছে বায়ার্স ফানেল কি। গাইস, বায়ার্স ফানেল হচ্ছে, যেমন আমার যদি কোনো একটা ল্যাপটপ প্রয়োজন হয়, আমি ধরে নিচ্ছি আমি একটা ল্যাপটপ আমি কিনবো। তো এখন আমি কি করব, আমি তো গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব এবং সার্চ করার পর আমি কিন্তু সরাসরি এখান থেকে বাই করে ফেলবো না। তো আমি কি করব, প্রথমে আমার যেই কোনো একটা প্রোডাক্ট যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা কি করব, প্রথমে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এই যে একটা জানার চেষ্টা, এটাকেই আমরা বলতেছি অ্যাওয়ারনেস। এটাকেই আমরা অ্যাওয়ারনেস বলতেছি বা টপ অফ দ্য ফানেল। তো এরপর আমরা কি করতে পারি, আমরা যখন আমার একটা যদি ল্যাপটপ প্রয়োজন হয় উদাহরণস্বরূপ, তো আমি কি করতে পারি, একটা ল্যাপটপ সম্পর্কে আমি জানার চেষ্টা করব সর্বপ্রথম। এরপর আমরা কি করব, আমাদের যেই কোনো একটা প্রোডাক্ট যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা একটা মিডল অফ দ্য ফানেলে আমরা কি করব, আমরা যেই ল্যাপটপটা আমি কিনবো সেই ল্যাপটপটার সঙ্গে অন্য একটা ল্যাপটপের আমি উদাহরণ দিব। যেমন আমার যদি প্রয়োজন হয়ে থাকে, আমি যদি ধরি আমি অ্যাসোস কোনো একটা ল্যাপটপ কিনবো অথবা এইচপি কোনো একটা ল্যাপটপ কিনবো। তো প্রথমে আমি কি করলাম, আমি প্রথম থেকে টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেসের দিক থেকে আমি এখানে জানার চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা ল্যাপটপ বাই করতে পারি বা বিভিন্ন ল্যাপটপ সম্পর্কে আমি এখানে জানার চেষ্টা করলাম। তারপর আমি কি করব, এই ল্যাপটপটার সঙ্গে আমাদের এখানে আমরা যে 2-3টা ল্যাপটপ দেখব বা 2-3টা কোম্পানির ল্যাপটপ দেখব, এরপর কিন্তু আমরা মিডল অফ দ্য ফানেলে আমরা একে অপরের সাথে তুলনা করব কোনটার চেয়ে কোনটা সবচেয়ে বেস্ট। এরপর কিন্তু আমরা একটা
ডিসিশন নেব যে অবশ্যই আমি এই ল্যাপটপটা কিনবো। এবং এখানে বটম অফ দ্য ফানেলে এসে আমি কি করব, অবশ্যই একটা আমি ল্যাপটপ কিনবো। তো কেনার জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে থাকে, যে যেই অডিয়েন্সটা বা আমাদের যেই কনজিউমার গুগলে এসে সার্চ করবে কেনার জন্য, এর জন্য কিন্তু আলাদা ধরনের কিওয়ার্ড হতে পারে গাইস। এবং মিডল অফ দ্য ফানেলে যে কিনা একটা আরেকটার সাথে তুলনা করবে, যে এইটা থেকে কেন আমি ওইটা কিনবো, ওইটার চেয়ে ওইটা বেস্ট কিনা। তো এখানের জন্য কিন্তু আলাদা কিওয়ার্ড হয়ে থাকে। এবং অ্যাওয়ারনেসের দিক থেকে এখানে কিন্তু আলাদা কিওয়ার্ড হয়ে থাকে। গাইস, এই বিষয়টা যদি আমরা আরো পরিপূর্ণভাবে বুঝি যে বায়ার্স ফানেল কি, তো এই বিষয়টা আরো যদি পরিপূর্ণভাবে ভালোভাবে বুঝতে চাই, আরো একটা এক্সাম্পল দিয়ে, তো আমরা এখানে একটা ডক্স ফাইল এখানে ওপেন করে নেব। এবং এখানে তো আমরা এখানে লিখে রেখেছি আগে থেকেই, যেখানে আমরা লিখে রেখেছি বায়ার্স ফানেল কি। গাইস, বায়ার্স ফানেলস হলো এমন একটি মডেল যা একজন সম্ভাব্য ক্রেতার কিভাবে অ্যাওয়ারনেস থেকে বাই পর্যায়ে আসে। এটি মূলত 3টি পর্যায়ে বিভক্ত হয়ে থাকে। গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টা পর্যায় বা 3টা স্টেজ আমরা এখানে উল্লেখ করে রেখেছি। যেটা হচ্ছে একজন ক্রেতা বা যে আমাদের অডিয়েন্স হবে, সে কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে বাই পর্যায়ে চলে আসে। সে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে আসবে না, এবং আসার পর সে আমাদের ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট সে কিনবে না। তো এর জন্য সে অবশ্যই তার যেই ফানেলসগুলি, সেই ফানেলসগুলি কিন্তু 3ভাবে আমরা বিভক্ত করে থাকি। গাইস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা কিভাবে একদম অ্যাওয়ারনেস থেকে কিভাবে বাই পর্যায়ে চলে আসে। এটি মূলত 3টি পর্যায়ে বিভক্ত। গ্রাহক, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে টপ অফ দ্য ফানেল। তো টপ অফ দ্য ফানেল মূলত হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, যেখানে গ্রাহক সমস্যার সমাধান খুঁজে কিন্তু কেনার জন্য প্রস্তুত নয়। তো সাধারণত ইনফরমেশনাল সার্চ কোয়ারিজ ব্যবহার করে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাওয়ারনেস লেভেলে কোনো একজন ক্রেতার যদি কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন হয়, সে কিন্তু সরাসরি সে কেনার জন্য কোনো একটা প্রোডাক্ট সে কিন্তু সার্চ করে বের করবে না। সে প্রথমে এর বিষয়ে কোনো কিছু জানার চেষ্টা করবে। আমরা যখন এক্সাম্পল হিসেবে যদি কয়েকটা কিওয়ার্ড এখানে ব্যবহার করি, সেটা হচ্ছে সেরা স্মার্টফোন 2025, সে সার্চ করতে পারে যে এখানে অ্যাওয়ারনেস লেভেলে যে তার 2025-এর সেরা স্মার্টফোন কোনটি। এবং আরেকটা কিওয়ার্ড যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি, এখানে আমরা দেখতে পাই ডিজিটাল মার্কেটিং কি। সে কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য কিন্তু প্রস্তুত না, সে কিন্তু এখন অ্যাওয়ারনেস লেভেলে রয়েছে। এবং এখানে আরেকটা কিওয়ার্ড যদি আমরা দেখি, ওজন কমানোর উপায়। তো এই 3টা কিওয়ার্ড দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু কোনো কিছু বাই করার বা সেল করার কোনো কিছু অপশন নেই। কারণ যে এই যে অডিয়েন্সটা, সে কিন্তু টপ অফ দ্য ফানেলে রয়েছে, কারণ সে এখন কোনো একটা বিষয়ের উপর আগ্রহ প্রকাশ করছে, সে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। তো এই ধরনের কিওয়ার্ড যদি আমরা আমাদের এই যে আমাদের যেই আমরা যেখানে ডিসিশন একটা মেক করবে কোনো একজন অডিয়েন্স এসে, এইখানে যদি আমরা এই সমস্ত কিওয়ার্ড ব্যবহার করে ফেলি, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ সেল পাবো। অবশ্যই আমাদের অ্যাডসটা ভালো কোনো সেলস নিয়ে আসতে পারবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কোন ধরনের অ্যাডসের ক্ষেত্রে আমরা কোন ধরনের ফানেলকে ব্যবহার করে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। গাইস, আশা করি এই যে আমরা অ্যাওয়ারনেস বা টপ অফ দ্য ফানেল নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। গাইস, এরপরে যদি আমরা একদম মিডলের যেই একটা স্টেজ, এটাকে আমরা মিডল অফ দ্য ফানেল বলে থাকি। গাইস, আমরা যদি এখানে একটা উদাহরণস্বরূপ দেখি, মিডল অফ দ্য ফানেল কি। তো এখানে হচ্ছে মিডল অফ দ্য ফানেলকে আমরা কনসিডারেশন স্টেজ বলে থাকি। তো এখানে হচ্ছে গ্রাহক পণ্য বা পরিষেবা সম্পর্কে গবেষণা করছে এবং বিভিন্ন অপশন বিবেচনা করছে। তো গাইস, আপনারা এই যে স্টেপটা কিন্তু বুঝতে পারতেছেন, আপনারা এই যে অ্যাওয়ারনেস লেভেলে সে কোনো একটা বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ করলো, এবং আগ্রহ প্রকাশ করার পর সে এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর সে বিবেচনা করবে মিডল অফ দ্য ফানেলে। তো এখানের জন্য আমাদের আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে থাকে। গাইস, আমরা যদি এই বিষয়টা যদি দেখি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত কমার্শিয়াল সার্চ কোয়ারিজ ব্যবহার করে, যেমন iPhone 15 ভার্সেস স্যামসাং S20 তুলনা।
এরকম সে কিওয়ার্ড ব্যবহার করতে পারে। এবং সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স, গাইস আমরা যখন টপ অফ দ্য ফানেলে দেখেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং কি, সে ডিজিটাল মার্কেটিং এর উপরে জানার চেষ্টা করলো হচ্ছে টপ অফ দ্য ফানেলে। আর এখন কি করলো, মিডল অফ দ্য ফানেলে এসে সে সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স, তার মানে সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানলো এবং ভালো মার্কেটিং কোর্স সম্পর্কে সে জানতে চাচ্ছে। এখন এখন কি করবে, আমরা বটম অফ দ্য ফানেলে যদি এখন আসি, সে ডিসিশন নিয়ে ফেলবে বা কোনো একটা প্রোডাক্ট সে বাই করে ফেলবে, অথবা সে কোনো একটা কোর্স সে অ্যাডমিশন নিয়ে নেবে। তো এখানে আমরা বটম অফ দ্য ফানেল যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসিশন স্টেজ। গ্রাহক এখন ক্রয় করার জন্য প্রস্তুত এবং নির্দিষ্ট ব্র্যান্ড বা পরিষেবা খুঁজছে। তার মানে হচ্ছে সে এখন এই যে আমরা এই যে দুইটা স্টেজ আমরা দেখলাম, অ্যাওয়ারনেস স্টেজ, সে কোনো একটা প্রোডাক্টের প্রতি আগ্রহ প্রকাশ করলো। আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টটি আমরা ধরতে পারি। এবং কনসিডারেশন স্টেজে এসে সে এখানে এসে বিভিন্ন একটার সাথে আরেকটা তুলনা করতে লাগলো এবং সে একটা পর্যায়ে ডিসিশন নিয়ে নিবে বটম অফ দ্য ফানেল। তো এখন হচ্ছে ডিসিশন সে নিয়ে ফেলবে, এর জন্য আমাদের আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করতে পারবে। এখন কিন্তু আমাদের যেই অডিয়েন্সটা সে ডিসিশন নিয়ে ফেলবে, সে এখন কিন্তু আমাদের যে অ্যাডসটা থাকবে সেই অ্যাডস থেকে কিন্তু কনভার্সনের চান্সটা অনেক বেশি। তো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, এখানে আমাদের যে একদম বটম অফ দ্য ফানেলের যে উদাহরণগুলি আমরা কিরকম ধরনের কিওয়ার্ড হয়ে থাকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রাহক এখন ক্রয় করার জন্য প্রস্তুত এবং নির্দিষ্ট ব্র্যান্ড বা পরিষেবা খুঁজছে, সাধারণত ট্রানজ্যাকশনাল সার্চ কোয়ারিজ ব্যবহার করবে। তো বটম অফ দ্য ফানেলে কি করবে, সে কিন্তু এখন ট্রানজ্যাকশনাল যেই কিওয়ার্ডগুলি সেই কিওয়ার্ডগুলি সে ব্যবহার করবে বা কোয়ারিজগুলো সে ব্যবহার করবে। এখন কিন্তু সে প্রস্তুত এবং তার কাছে পর্যাপ্ত টাকা আছে প্রোডাক্টটা কেনার জন্য, এবং সে পে করতে পারবে এবং সে প্রোডাক্টটা কিনেই ফেলবে। তো এখন কিন্তু সে ট্রানজ্যাকশনাল সার্চ কোয়ারিজ বা কিওয়ার্ডগুলি সে এখন ব্যবহার করবে। তো এখন উদাহরণস্বরূপ যদি আমরা এখানে কিছু কিওয়ার্ড দেখি, তো এখানে আমরা উদাহরণস্বরূপ 3টা কিওয়ার্ড আমরা রাখলাম। এবং এখানে যদি আমরা দেখি আইফোন 15 দাম বাংলাদেশে, তো আইফোনের 15-এর দাম বাংলাদেশে সে জানতে চাচ্ছে, কারণ সে বাংলাদেশ থেকে আইফোন 15 সে কিনে ফেলবে। এবং গুগল অ্যাডস কোর্স কিনুন, সে কি করবে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সে জানলো এবং ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে সে আগ্রহ প্রকাশ করলো এবং সে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা গুগল অ্যাডস এর একটা কোর্স সে কিনে ফেললো। এবং ওজন কমানোর জন্য কেটো ডায়েট প্ল্যান, এই ধরনের যে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো সে খোঁজার চেষ্টা করবে বা কোয়ারিজ করার চেষ্টা করবে। গাইস, এই 3টা বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি একটা বায়ার্স ফানেলসকে আমরা বিবেচনা করি, তো সেখানে আমরা 3টা স্টেজ আমরা ব্যবহার করে থাকি সাধারণত। এবং একটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, যেটাকে আমরা টপ অফ দ্য ফানেল বলে থাকি, এবং একটা হচ্ছে কনসিডারেশন স্টেজ, যেটাকে আমরা মিডল অফ দ্য ফানেল বলে থাকি, এবং একটা হচ্ছে লাস্ট যেটা হচ্ছে ডিসিশন স্টেজ, আমরা এটাকে বটম অফ দ্য ফানেল বলে থাকি। গাইস, আমরা যখন গুগলে একটা অ্যাড রান করব, তো আমরা কি করব গাইস, আমরা অডিয়েন্সদের বা আমাদের যেই অ্যাডসটা যারা দেখবে তাদের যেই একটা ফানেলস থাকবে, এরকম বিবেচনা করে কিন্তু আমরা এইভাবে প্রত্যেকটা ফানেলসের জন্য বা প্রত্যেকটা স্টেজের জন্য আমরা আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করব। তো এইভাবে আপনারা যদি একটা অ্যাড রান করেন, তো তাহলে আশা করি আপনারা আপনাদের অ্যাডস থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। গাইস, এখন আমরা বুঝবো সার্চ কোয়ারিজ নিয়ে আমরা এখানে আলোচনা করব। গাইস, আমরা যদি এখানে আমরা দেখি এখানে সার্চ কোয়ারিজ কি এবং কেন গুরুত্বপূর্ণ। গাইস, সার্চ কোয়ারিজ হলো সেই শব্দ বা বাক্যাংশ যা ব্যবহারকারী গুগলে টাইপ করে সার্চ করার সময়। গাইস, আমরা একটু আগে এক্সাম্পল হিসাবে এখানে আমরা দেখেছিলাম কোনো একজন অডিয়েন্স গুগলে আসবে এবং গুগলে এসে তার ইচ্ছামতো সে এখানে কোনো একটা কিছু লিখে সে খোঁজার চেষ্টা করবে। সে গুগলে এসে কোনো একটা কিছু খোঁজার চেষ্টা করবে, সেটাকে আমরা সার্চ কোয়ারিজ বলে থাকি। গাইস, এখানে যদি আমরা আরো বিস্তারিতভাবে এখানে বোঝার চেষ্টা করি, তো এখানে হচ্ছে গুগল অ্যাডস এর সঠিক কিওয়ার্ড নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার বিজ্ঞাপনকে সঠিক গ্রাহকের সামনে নিয়ে আসে। এখন আপনারা বুঝতে পেরেছেন যে সার্চ কোয়ারিজের সাথে আমাদের যেই
কিওয়ার্ডগুলি থাকবে, সেই কিওয়ার্ডগুলি কেন গুরুত্বপূর্ণ গাইস এখানে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যখন সার্চ করলাম, তো এখানে আপনারা আশা করি ফানেলসগুলি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন এই ফানেল থেকে আমরা কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করি, যেটা হচ্ছে আমাদের একদম ডিসিশন মেক যেই ফানেলগুলি, সেই ফানেলগুলির সাথে মিলে যায় যেই কিওয়ার্ডগুলি, বা বটম অফ দ্য ফানেলে যেই কিওয়ার্ডগুলি সাধারণত হয়ে থাকে এই ধরনের কিওয়ার্ডের সাথে মিলে যায়। তো এখন গুগলে এসে কোনো একজন অডিয়েন্স সার্চ করলো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ ডিজিটাল মার্কেটের প্রতি এখন আগ্রহ প্রকাশ করছে। তো এখন যদি আমাদের কোনো একটা সার্ভিস সেল করার জন্য যদি আমরা কিওয়ার্ড ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেখানে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের কনভার্সনের রেটটা কতটা কমে যাবে। তো এই জন্য হচ্ছে আমাদের যেই ফানেলসগুলি, বায়ার্স ফানেলসগুলি, এটি আমাদের সম্পূর্ণ বুঝতে হবে। গাইজ বায়ার্স ফানেলকে বুঝে আমাদের সঠিক কিওয়ার্ড নির্বাচন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি এর বিষয়ে কিছু আলোচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস এ সঠিক কিওয়ার্ড নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার বিজ্ঞাপনকে সঠিক গ্রাহকের সামনে নিয়ে আসে। এবং কেন সার্চ কোয়েরিজ গুরুত্বপূর্ণ, আপনারা যদি এখানে আমরা 3টা পয়েন্ট উল্লেখ করে রেখেছি, সেটি হচ্ছে সঠিক দর্শকদের টার্গেট করতে সাহায্য করে, কনভার্সন রেট বাড়ায়, বাজেট অপচয় কমায়। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা কিভাবে সঠিক সার্চ কোয়ারিজ বাছাই করব। তো এর জন্য আমরা কিছু স্টেপ এখানে আমরা লিখে রেখেছি। আমরা প্রথম স্টেপে যদি আমরা এখানে আলোচনা করি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু একটা ইনডেপথ ভিডিও আমরা মেক করে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের এই প্লেলিস্টের ভিতরে। তো এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড টাইপ চিহ্নিত করা। তো আমাদের যে কিওয়ার্ডের যেই ম্যাচ টাইপ, কিওয়ার্ডের ম্যাচ টাইপের উপরে কিন্তু আমাদের একটা বিস্তারিত ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করা, তো অবশ্যই আমাদের নেগেটিভ কিওয়ার্ডের উপরেও আমাদের একটা ভিডিও মেক করা আছে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ভিডিও মেক করে যাচ্ছি গাইস। আজকে যখন আমার কাছে মনে হলো যে আজকের এই ভিডিওটা তৈরি করা গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটার আগে পিছনের যেই ভিডিওগুলি, সেই ভিডিওগুলি গুরুত্বপূর্ণ, তাই ওই ভিডিওগুলি আমি আগে তৈরি করেছি এবং আজকের ভিডিওটা আমি এখন রেকর্ডিং করতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। নেগেটিভ কিওয়ার্ডের উপরে আপনারা আমাদের এই প্লেলিস্টের আন্ডারেই আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন হচ্ছে আমরা একদম বাস্তব উদাহরণ ও অপটিমাইজেশন কিছু টিপস দিব, কিভাবে আমরা আমাদের ক্যাম্পেইনটাকে আরও ভালো অপটিমাইজেশন করতে পারি। যেমন এখানে আমি যদি এক্সাম্পল হিসাবে ধরি, আমরা টপ অফ দ্য ফানেলের কিছু কিওয়ার্ড যদি আমরা এখানে আপনাদের সামনে আলোচনা করি, সেটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, সেটা হচ্ছে টপ অফ দ্য ফানেলের জন্য কিওয়ার্ড হয়ে থাকে। এবং মিডল অফ দ্য ফানেলে কোন অডিয়েন্সরা কি সার্চ করবে, হোয়াট ইজ দ্য বেস্ট আইটি। তো এখানে আপনারা যে স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিক যেই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন, যে কোনো একজন অডিয়েন্স সে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি সে আগ্রহ প্রকাশ করলো, এবং তার যেই কিওয়ার্ড বা সার্চ কোয়ারিজগুলো হয়ে থাকে সাধারণত এই রিলেটেড হয়ে থাকে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স। তো সে যখন ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানলো, এবং সে এখন চিন্তা ভাবনা করবে কি, সে মিডল অফ দ্য ফানেলে সে এখন চিন্তা করবে যে এখন তো সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানলো, এখন সে বেস্ট আইআইটি বা বেস্ট ইনস্টিটিউট সে খোঁজার চেষ্টা করবে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই ধরনের মিডল অফ দ্য ফানেলে এসে তাদের কিওয়ার্ডগুলি সাধারণত কেমন হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেই কিওয়ার্ডটা হোয়াট ইজ দ্য বেস্ট আইআইটি, এবং বটম অফ দ্য ফানেলে সে কী করবে, সে কিন্তু পুরো ডিজিটাল মার্কেটিং কোর্সটা সে নাও নিতে পারে, সে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কোনো একটা স্পেসিফিক কোর্স সে নিতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সে কি করলো, গুগল অ্যাডস লাইভ কোর্সে সে অ্যাডমিশন নিয়ে নিল। এটা হচ্ছে হাই ইন্টেন্ট সার্চ অ্যাডস, হাই ইন্টেন্ট। সে কিন্তু আমাদের যেই অডিয়েন্সটা এখন গুগলে এসে সার্চ করবে গুগল অ্যাডস লাইভ কোর্স, সে কিন্তু হাই ইন্টেন্ট, তার উদ্দেশ্য কিন্তু কোনো একটা লাইভ কোর্সে অ্যাডমিশন নিয়ে নেওয়া। তো সেমভাবে আমরা এখানে এক্সাম্পল 2ও দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা এই এক্সাম্পল 2টাও আপনারা বুঝতে পেরেছেন। তো বেস্ট প্র্যাকটিস যদি আমরা ধরি, আমাদের অবশ্যই কিওয়ার্ডের পারফরমেন্স নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, কোন কিওয়ার্ডের পারফরমেন্স কেমন হচ্ছে, বা
এই ধরনের বিষয়বস্তু কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। গাইস, এই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়। তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং এখান থেকে অনেক নলেজ আপনারা পেয়েছেন গুগল অ্যাডসের উপরে, এবং আমাদের যেই আজকের টপিক বায়ার্স ফানেলস অ্যান্ড কোয়ারিজ, এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। গাইস, এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তো আপনারা এই ভিডিওতে একটা লাইক করতে পারেন, এবং এই ভিডিওটিকে আরও আরও যারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা গুগল অ্যাডসের প্রতি আগ্রহ, যারা ফ্রিতে গুগল অ্যাড শিখতে চায়, যেটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল লেভেলের, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তো তাদের কাছে আপনারা এই প্লেলিস্টটাকে শেয়ার করতে পারেন। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।